আসসালামু আলাইকুম। হ্যালো লাভলি ভিউজার্স, দেশ ও দেশের বাইরে সবাইকে ওয়েলকাম টু আত্মুক স্টুডিও। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন, আমরাও ভালো আছি। সো আপনাদের মাঝে নিয়ে এসেছে একটা খুবই মজাদার একটা ভর্তার রেসিপি, যেটা হচ্ছে মাছ ভর্তা। অনেকে তো অনেকভাবে করেন, এবার না হয় এইভাবে ট্রাই করে দেখবেন কেমন হয়েছে। আর অবশ্যই যদি ভালো লাগে, রিকোয়েস্ট রইল একবার হলেও ট্রাই করে কমেন্টে জানাবেন কেমন হয়েছে। এই জায়গায় আমি কাতল মাছ নিয়েছি, আপনারা যে কোনো মাছ দিয়েই করতে পারবেন। এটা এমন কোনো প্রেফার করতে হবে না যে এই মাছ দিয়েই করতে হবে। মাছে জাস্ট আমি এই জায়গায় হলুদ মরিচ একটু নুন দিয়ে ম্যারিনেট করে তারপরে তেলে ভেজে নিচ্ছি। আমি এই জায়গায় সাদা তেল ইউজ করেছি, আপনারা যেই খাবার তেলটা ইউজ করেন সেটা প্রেফার করে আপনারা ভেজে নেবেন। আর অবশ্যই যখন ভাজবেন এটা খুব ভালোভাবে ভাজা ভাজা হয়ে থাকবে। আর যারা নাকি মাছ খেতে পছন্দ করে না, যে কারণ বাসায় অনেকে আছে যারা মাছ লাভার না, তাদের জন্য বলবো যে অবশ্যই এইভাবে ট্রাই করে ভর্তাটা দেখবেন। এতে করে শরীরের পুষ্টিও আসবে আর খেতেও ভালো লাগবে। খুবই সামান্য উপকরণ আমি তৈরি করে নিচ্ছি। আর আত্মীয় কুকিং স্টুডিও মানেই হচ্ছে সামান্য উপকরণ, মজার মজার রেসিপি, হোক হেলদি হোক হেভি। আর আজকে যদি কোনো ধরনের ভয়েতে সমস্যা হয়ে থাকে তার জন্য আন্তরিকভাবে দুঃখিত, কারণ আমার গলাটা ভেঙে গিয়েছে, যার কারণে অনেক সময় ভয়েস অনেক রকম আসবে। তার জন্য শুরুতেই বলে নিচ্ছি, ভুল ত্রুটি পাইলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর আমি এখানে খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। অবশ্যই এই পর্যায়ে চুলার আঁচটা মিডিয়াম টু লোই রাখবেন। নতুন পুরাতন সবাইকেই বলবো অবশ্যই মাছ ভর্তার এইভাবে রেসিপিটা তৈরি করে দেখবেন যে কেমন হয়েছে। হোটেলের মামারা যেরকম করে অথেন্টিক স্টাইলে ঠিক সেরকমই আসবে। এর জন্য আপনাদের ট্রাই করতে হবে। আর ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে যাবেন, যাতে করে আমার ভিডিও আসার সাথে সাথে আপনারা পেয়ে যান। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই ফেসবুক পেজটাকে ফলো দিয়ে একটা লাইক কমেন্ট শেয়ার দিয়ে যাবেন। আর যেহেতু এখন ফেসবুকটা ইনিশিয়ালভাবে বন্ধ, সো এই জায়গায় এখন ইউটিউবেই দেখতে হচ্ছে। তো যারা এখনও সাবস্ক্রাইব করছেন না, ভিডিও দেখছেন, তাদেরকে বলবো প্লিজ সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা অন করে যান। আর এটা কিন্তু খেতেও খুব মজা হয়ে থাকে। মাছ ভর্তা কিন্তু এটার টেস্টটাই অতুলনীয়। অন্যান্য যত ভর্তাই হয় না কেন, মাছ ভর্তাটার টেস্ট একটু অন্যরকম হয়ে থাকে। আর ভর্তা বাজি দিয়ে কিন্তু পেট ভরে ভাত খাওয়া যায়। আর আমি খুবই সামান্য উপকরণে তৈরি করে নিয়েছি। আর আপনারা কী কী ভিডিও চান কমেন্টে জানাবেন, ইনশাল্লাহ আমি দেওয়ার ট্রাই করব। আর এই মাছ ভাজাটা কিন্তু মাছটা খুব কড়া করে ভেজে নিতে হবে, তা না হলে কিন্তু ভালো লাগবে না। আর মাছের একটা গন্ধ গন্ধ আসবে, তার জন্য মাছটা ধুয়ে খুব ভালোভাবে ম্যারিনেট করে তারপরে ভেজে নেবেন। এই জায়গায় আমার মাছ ভাজার ভর্তার জন্য যা যা লাগবে তা দিয়ে দিচ্ছি। এই জায়গায় আমি ঠিক একইভাবে সাদা তেল দিয়ে, আর মাছ ভাজার ভিতরে যত বেশি পেঁয়াজ কুচি দিবেন তত বেশি এটা খাওয়ার টেস্টটা বেড়ে যায়। এই জায়গায় প্রায় আমি হাফ কাপের মতো পেঁয়াজ কুচি ইউজ করেছি। আর এটা একটু মাছ ভাজার যেই মেন টিপসটা হচ্ছে সেটা হচ্ছে মাছ ভর্তার যে মেন টিপসটা হচ্ছে সেটা হচ্ছে পেঁয়াজটা একটু লালচে লালচে ভাজতে হবে। এত কড়কড়া বা ক্রিস্পি করা যাবে না, একটু কি বলবো লেতা ভাব থাকবে, মানে এতটা সিদ্ধও হবে না, জাস্ট হাফ বয়েল হলেই হবে। আর এটা দিয়ে খেতে টেস্ট আরও বেশি লাগে। এখন আমার মাছ ভাজার থেকে মাছের যে কাঁটাগুলো আছে সেগুলো আমি বেছে নিচ্ছি। এটা তো আর বলার কিছু নেই, আপনারা ঠিক যেরকমভাবে পারেন মাছের কাঁটাগুলোকে খুব ভালোভাবে বেছে নেবেন। আমার বয়েসে আজকে অনেক রকমের সমস্যা হচ্ছে, যেহেতু আমার গলাটা খুবই খারাপ অবস্থা, দিতেও কষ্ট হচ্ছে। আপনাদের এই কষ্ট করে ভিডিও দিচ্ছি, আর তারও যদি আপনারা একটু আমার পাশে না থাকেন তাহলে কি হয়। আর আপনাদের এই সাপোর্টেই কিন্তু আমার প্রতিদিন নতুন করে ভিডিও দেওয়ার ইন্সপিরেশনটা বেড়ে যায়। তার জন্য একটু হলেও সাপোর্ট করবেন। আর রিকোয়েস্ট রইলে একবার হলেও ট্রাই করে জানাবেন কেমন হয়েছে। আর আস্তে আস্তে করে কিন্তু আমি সবগুলো মাছেরই একদম করে নিচ্ছি, কাঁটাগুলো ফেলে নিচ্ছি। আমি এই জায়গায় ঝালের জন্য 2 টাকা শুকনো মরিচ ইউজ করেছি ভাজা, এটা আর দেখানো হয়নি। এখন শুকনো মরিচ দিয়ে নুন দিয়ে খুব ভালোভাবে আমি দিয়ে এটা মেশ করে নিচ্ছি। আর অবশ্যই এই জায়গায় কিন্তু মরিচ আর ঝালের পরিমাণটা আর নুনের পরিমাণটা আপনাদের টেস্ট বার অনুযায়ী দিয়ে দেবেন, এটা বলার কিছু নেই। আর এই জায়গায় আমি জাস্ট পেঁয়াজগুলো যেগুলো ভেজেছিলাম সেটা মেখে নিচ্ছি, আর সবগুলো একসাথে মেখে নিচ্ছি। আপনারা চাইলে এই জায়গায় পাটাটাও ইউজ করতে পারেন, পাটা পেশে, কিন্তু এটা আমার হাতে দিয়েই খেতে ভালো লাগে, কারণ হোটেলের মামারাও ঠিক এরকম অথেন্টিক স্টাইলে মাওয়া বা কক্সবাজার এরকমই হয়ে থাকে। সো আপনাদের কাছেও আমি এরকমভাবে শেয়ার করছি। আর অবশ্যই রিকোয়েস্ট রইলে একবার হলেও ট্রাই করবেন। আমার এটা কিন্তু প্রায় তৈরি হয়ে এসেছে, ফাইনাল লুক দেখতেই পাচ্ছেন। তাহলে আজকে এতটুকুতেই বিদায় নিচ্ছি, নতুন কোনো ভিডিও নিয়ে আবার হাজির হব। সবাই আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন। ফুল ভিডিও দেখার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।